আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন কি ইসলামে কি গেম হারাম? কি গেমের জন্য ছেলেমেয়েরা ইসলামের পথ থেকে সরে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। আজকের ভিডিওতে আমি সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শোনা যাক সেসব গেমসগুলো কি। গেমসের মধ্যে প্রথম নম্বরে আসে ফ্রি ফায়ার। ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় ফ্রি ফায়ার তথা এই ভিডিও গেমসটি অনর্থক গেমের মাঝে সামিল। এই গেমের শারীরিক কোনো উপকারিতা নেই এবং দুনিয়া বা আখিরাতেরও কোনো উপকারে আসে না। এইসব খেলাগুলো মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করছে। এই গেমের নেশায় মানুষ তার মা বাবার অবাধ্যতা, স্ত্রী সন্তানের প্রতি অবহেলা করছে, যা আমরা অহরহভাবেই দেখে থাকি। বর্তমানে তরুণরা এই গেমে এতটাই আসক্ত যে তারা ঘুম ছেড়ে মধ্যরাতে উঠে গেম খেলে। আশা করি আপনারা এই গেম থেকে বিরত থাকবেন। দ্বিতীয় গেম পাবজি গেমটি অন্যান্য গেমের থেকেও অনেক বেশি হিংস্র গেম। এই গেমটি শিশু ও কিশোরদের মধ্যে এক প্রকারের ক্ষিপ্রতা সৃষ্টি করে। এই গেমের অতিমাত্রা হিংস্রতা থাকায় 13 বছরের কম বয়সীদের জন্য এটি নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক গবেষণায় জানা গেছে এই সমস্ত ভিডিও গেমের আসক্তি এক ধরনের মানসিক রোগ। এমনকি এই গেমের জন্য মানুষের চোখে সমস্যাও হতে পারে এবং ঘুমে ঘাটতিও হতে পারে। আপনারা আপনাদের শিশুদেরকে এই গেমের থেকে সবসময় দূরে রাখবেন। তৃতীয় গেম জুয়া বা তাস গেম। ইসলামে জুয়া বা তাস গেম সম্পূর্ণই নিষিদ্ধ। জুয়া এমন একটি খেলা যা লাভ ও লোকসানের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। জুয়ার মাধ্যমে অনেকে তার সর্বস্ব হারিয়ে ফেলে। জুয়ার মাধ্যমে খুব সহজে একে অন্যের সম্পদকে গ্রাস করা যায়। এ কারণে এটি ইসলামে হারাম। জুয়া খেলা থেকে যে টাকা অর্জিত হয় তা সম্পূর্ণই হারাম টাকা এবং আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এটি হলো সূরা নিসার 29তম আয়াত। আশা করি আপনারা জুয়ার মতো জঘন্য খেলা থেকে বিরত থাকবেন। চতুর্থ গেম GTA 5। আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে অনেক বড় বড় গেমাররা GTA 5 নিয়ে লাইভ স্ট্রিম করছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটিও একটি হারাম গেম। কারণ এই গেমটিতে দেখানো হয়েছে চুরি করা, ডাকাতি করা, কিভাবে মানুষকে মারতে হয় তা দেখানো হয়েছে এই গেমটিতে। এছাড়াও এই গেমে আরও অনেক খারাপ দিক রয়েছে, এর জন্যই এই গেমটিও কিন্তু ইসলামে হারাম। পঞ্চম গেম গড অফ ওয়ার। এই গেমটিতে দেখানো হয়েছে যে এক সৃষ্টিকর্তা আরেক সৃষ্টিকর্তার সাথে লড়াই করছে এবং এই গেমের মাধ্যমে সৃষ্টিকর্তাকে অপমান করা হয়েছে। এই জন্যই এই গেমটিকে ইসলামে হারাম বলা হয়েছে। তো দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এই ভিডিও দেখার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।